আমি মানে সামনে যদি একটা পেতনি বা সরা গাছের ভূতও এসে দাঁড়াতো তাহলেও হয়তো এত ভয় পেতাম না আজকে দিনের বেলায় যতটা ভয় পেয়েছিলাম। কারণ আমার গুণধর পুত্রর আজকে ক্লাস টেস্ট পরীক্ষা ছিল 10টা থেকে 12টা। এবার সে 12:05-10-এর মধ্যেই বাড়িতে চলে আসে। তো আজকে 1:30টা বেজে যাচ্ছে কিন্তু বাড়িতে আসার তার কোনো নাম নাই, চিহ্ন নাই। যথারীতি আমার তো খুব ভয় ধরে গেল, 1:30টা বাজে, ছেলে গেল কোথায়। তারপরে যখন স্কুলের দিকে রওনা দেই দেখি উনি ধীরে সুস্থে হেলে দুলে বাড়িতে আসছে। কিরে এত দেরি হলো কেন আজকে? স্কুলে ছিলাম, বৃষ্টি হচ্ছিল তাই দেরি হলো। তো বৃষ্টি হচ্ছিল তার জন্য তোমার 1-1.5 ঘন্টা যে দেরি হয়ে গেল, তুমি কি জানো না সেটা বাড়িতে মাকে বাবাকে জানাতে হয়? জানতাম না। জানতাম না বললে হবে? জানতে হবে, বাড়িতে মা বাবা টেনশন করে। এরপর নেক্সট টাইম যদি দেরি হয় অবশ্যই কারোর কাছ থেকে ফোন নিয়ে বা স্কুলের ল্যান্ড ফোন দিয়ে মাকে ফোন করে দিবা, হ্যাঁ, বা বাবাকে ফোন করে দিবা, নাহলে তারা চিন্তা করতে থাকে বাড়িতে, ঠিক আছে? আর কখনো এরকম ভুল যেন না হয়। সত্যি আজকে প্রচণ্ড ভয় লেগে গেছিল, মানে সেটা বলে প্রকাশ করার কথা না। আচ্ছা, কালকের পড়া কমপ্লিট? হ্যাঁ। একটা ধাঁধা জিজ্ঞাসা করি? ঠিক আছে, ঠিক আছে, তোমরা যদি বলতে পারো তোমরাও বলো। বাঘ নয়, চোরও নয়, মানুষ খায়, গরুও খায়, বলো তো কে? তুই বল। এটি কি কোনো প্রাণী? হ্যাঁ, অবশ্যই প্রাণী। প্রাণীটি কি উঠতে পারে? হ্যাঁ, উঠতে পারে। প্রাণীটা কি রাত্রিবেলা দেখা যায়? দিনেও দেখা যায়, রাতেও দেখা যায়। তাড়াতাড়ি চিন্তা কর, ব্রেন লাগা। প্রাণীটা কি নাল বিলে দেখা যায়? কিসে? নাল বিল। নালে বিলে, হ্যাঁ। ঘরে ঘরেও থাকে? হ্যাঁ, ঘরে ঘরেও থাকে। এটা কি মশা? বাহ, ভালো উত্তর। মশাই হবে। তোমরা কে কে পেরেছো কমেন্ট করে বলো। আর আমার নতুন ইউটিউব চ্যানেল রুমু ডেইলি ব্লগস, যদি আমাদের